আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জিএসটি গুচ্ছ রিলেটেড একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকে ভিডিওতে এ টু জেড আমরা কথা বলবো জিএসটির সব কিছু নিয়ে। তো বেশি দেরি না করে শুরু করি, চলো। দেখো, জিএসটি যে ভর্তি পরীক্ষাটা আমাদের, এই ভর্তি পরীক্ষাটা কিন্তু আমাদের অ্যাডমিশন সিজনের একদম শেষে হতে যাচ্ছে, নির্বাচনেরও পরে হতে যাচ্ছে। সুতরাং বুঝতেই পারছো, এটা তোমার জন্য একটা শেষ সুযোগ। আর এই যে তোমার লাস্ট সুযোগ, এটাকে যদি তুমি ক্যাপচার করতে না পারো, তাহলে পাবলিকের আশা তোমার ছেড়ে দিতে হবে। বেসিক্যালি হ্যাঁ, কিছু ছোটোখাটো ব্যাপার স্যাপার থাকবে, যেমন হাজি দানাশের একটা অপশন থাকবে, ওদিকে আবার ডিসিইউ নতুন করে ফর্ম হচ্ছে, সেখানে সেটা তোমার সুযোগ থাকবে। বাট যদি সোজাসাপটা কথা বলি ভাই, দিস ইজ ইয়োর লাস্ট চান্স। এই লাস্ট চান্সে কি করলে, কিভাবে পড়লে, কিভাবে কি না করলে চান্স পাবা, সেই সমস্ত বিষয়ে সব কিছু নিয়ে আজকে একটা ভিডিওতে ইনশাল্লাহ কথা বলবো। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রিপুরা ডিপার্টমেন্টে। চলো শুরু করি। আচ্ছা, প্রথম কথা ভাইয়া, তোমাদের একটা কমন কোশ্চেন, ভাইয়া গুচ্ছের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু বলেন। কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বলার আগে আমি একটু কি কি কোশ্চেন আসে বা কি কি সাবজেক্টের ব্যাপারে একটু তোমাদেরকে ক্লিয়ার ধারণা দিয়ে দিই। দেখো, উপরে আমি গুচ্ছের সার্কুলার থেকে আমি স্ক্রিনশটটা নিছি, যে ভাইয়া কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, জাস্ট লাইক ঢাবি ভর্তি পরীক্ষা। ওকে, সবগুলো তোমাকে দাগাইতে হবে না। ফিজিক্স আর কেমিস্ট্রি তোমার জন্য বাধ্যতামূলক। ম্যাথ যদি তোমার মেইন সাবজেক্ট হয়, ম্যাথও বাধ্যতামূলক হবে। আর তাহলে এই তিনটার মধ্যে থেকে ভাইয়া যে কোনো দুইটা, বায়োলজি, বাংলা, ইংলিশের মধ্যে যে কোনো দুইটা। যদি তোমার বায়োলজি মেইন সাবজেক্ট হয়, ম্যাথ 4 সাবজেক্ট হয়, তাহলে বায়োলজি বাধ্যতামূলক। আর বাংলা, ইংলিশ, ম্যাথের মধ্যে যে কোনো, সরি একটা, দুইটা বলছি মনে হয়, একটা, যে কোনো একটা। তো টোটাল ভাই 25 করে 100 মার্কের পরীক্ষা দিতে হবে। সোজাসাপটা ব্যাপার হলো এই। ওকে, এখন তুমি কি বাংলা ইংলিশ দাগাবা কিনা, ঠিক আছে? দিস ইজ এ গ্রেট কোশ্চেন। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে ভাইয়া বাংলা ইংলিশ দাগানো কি ভালো অপশন হবে কিনা, ঠিক আছে? বাংলা ইংলিশ দাগাবো কিনা, সেখানে চলে আসে হচ্ছে তোমাদের প্রশ্নটা, যে ভাইয়া তোমার সাবজেক্ট চয়েস কি, আর হচ্ছে ভাইয়া তোমার কি ইউনিভার্সিটি চয়েস কি, ঠিক আছে? সাবজেক্ট চয়েস, ইউনিভার্সিটি চয়েস, এই দুটো ব্যাপার চলে আসে। দেখো, গুচ্ছতে কিন্তু এখন ইউনিভার্সিটি কমে গেছে, ঠিক আছে? আগের মতো, আগে যেমন শুরুর দিকে সাস্ট, জগন্নাথ, তারপরে বড় বড় সমস্ত বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এরা একসাথে ছিল গুচ্ছে, এখন কিন্তু টু বি অনেস্ট কমে গেছে। যদিও কৃষি গুচ্ছ তাদের একতা ধরে রাখতে পারছে, বাট আমাদের জিএসটি গুচ্ছ কিন্তু ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরেও যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ভাইয়া, তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর যে লিস্ট আছে তুমি পাবা, ঠিক আছে? সেটা হাতে নিবা, সাবজেক্টগুলোর একটু লিস্ট হাতে নিবা। তুমি দেখবা যে তুমি কি যেই সমস্ত সাবজেক্টে বায়োলজি আছে, যেমন যেমন বিভিন্ন ভার্সিটিতে তুমি পাবা হচ্ছে ভাইয়া ফার্মেসি, তারপর বিভিন্ন ভার্সিটিতে তুমি হচ্ছে পাবা বোটানি, জুওলজি, ঠিক আছে? এই টাইপের সাবজেক্টগুলোতে বুঝবা যে ভাইয়া এখানে কি লাগে, বায়োলজি লাগে। আরো সোজা ভাই, এখন তুমি তো স্মার্ট, এআইকে জিজ্ঞেস করো যে এই সাবজেক্ট পড়তে আমার বায়োলজি লাগে নাকি, ঠিক আছে? আর তুমি দেখবা যে ম্যাথ পড়তে কি লাগে, সোজা একটা ভাষায় ভাই যে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, তারপরে ম্যাথ ইটসেলফ, অ্যাপ্লাইড ম্যাথ, ম্যাক্সিমাম জায়গায় অ্যাপ্লাইড ম্যাথ হয়তো নাই, যে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, তারপরে স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, এই ধরনের সাবজেক্টে তোমার ম্যাথ লাগে। এখন ভাইয়া, তোমার যদি এরকম কোনো স্পেসিফিক গোল থাকে যে ভাইয়া আমি এই সাবজেক্টগুলোর প্রতি বেশি ইম্পর্টেন্স দিতে চাই, এই সাবজেক্টগুলো আমার প্রিয়, এই সাবজেক্টগুলো আমি পড়তে চাই, তাহলে ইউ ক্যান ডু, যে তুমি ম্যাথ তোমাকে দাগাইতেই হবে ভাইয়া। আর বায়োলজি, তুমি যদি 4th সাবজেক্ট হয় বায়োলজির পরিবর্তে বাংলা ইংলিশ দাগাই দাও। এটা হচ্ছে আমার সলিউশন। আর যদি ভাইয়া তোমার এমন হয় যে ভাই দুনিয়ার যে কোনো একটা সাবজেক্ট হইলেই হলো, ঠিক আছে, সেই ক্ষেত্রে মানে একটা হইলেই হলো যদি হয়, সেই ক্ষেত্রে আমি বলবো ভাই স্ট্রেংথ ওয়াইজ যাও। তোমার যদি মনে হয় তুমি বায়োলজিতে 25টা কোশ্চেন দ্বারা দাগায় অ্যাটলিস্ট 17+ বা 18+, হ্যাঁ, তুমি হচ্ছে গিয়ে উঠাইতে পারবা। 18+ হয়ে যায়, যাও মজা না করি, সিরিয়াস ভিডিওতে সিরিয়াস থাকি। আচ্ছা, 17+ বা 18+ মার্কস তুমি হয়তো উঠাইতে পারবা যদি মনে করো, তাহলে তুমি ভাই সিম্পলি ওটা দাগাও। যদি না মনে করো তাহলে দাগাও না, ঠিক আছে? কিভাবে নিজের মধ্যে কনফিডেন্সটা বিল্ড করবা বা কিভাবে বুঝবা যে ভাই পারবো কি পারবো না, ভাই সিম্পল আলাপ। যে কোনো একটা কোশ্চেন নাও, তুমি 2024 সালের জিএসটি কোশ্চেনটা নাও, নিয়ে তুমি দাগাও। তুমি তো এখন আর মানে দুধের শিশু না, তুমি তো অনেকগুলো অ্যাডমিশন টেস্ট দিয়ে আসছো একটা পর একটা। তো তুমি তো এখন কিছু হলেও পারো নাকি? কিচ্ছু না পেরে তো তুমি আর ঢাবি জাবি রাবি সব জায়গাতে পরীক্ষা দেওয়া নাই, তাই না? তো কিছু না কিছু তো পারো, যা পারো সেটা দিয়ে তুমি পরীক্ষা দাও। নিজে পরীক্ষা দিয়ে দেখো তো ভাইয়া কত পাও 24 সালের কোশ্চেনটায়। তুমি যদি দেখো যে 16-17 চাইতে অনেক কম পাইছো, 12-13 পাইছি, তাহলে ভাইয়া ঘাপলা আছে, ঠিক আছে? হয় তোমাকে এখানে ইমপ্রুভ করে এটাকে 17-18তে নিতে হবে, অথবা বাংলা ইংলিশ দাগায় তোমাকে 17-18 উঠাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, কাটমার্ক নিয়ে কথায় আসতেছি একটু পরে। তার আগে আচ্ছা, কোশ্চেন প্যাটার্ন নিয়ে যদি তাহলে একটু ডিটেলসে বলি ভাইয়া, যে গুচ্ছর কোশ্চেন, ট্রাস্ট মি অন দিস, 60% প্লাস 60 to 65%
রিপিট হয়, টাইপ রিপিট হয়, হবেই ভাই, হবেই। ঠিক আছে, এইটা তোমরা মানে যত তোমাদেরকে বলি, যত সত্য কথা তোমাদেরকে গিলায় খাওয়ানোর চেষ্টা করি না কেন, তোমরা বাবা বিশ্বাস করো না। ঠিক আছে, এ আসছে কোর্স বেচতে আসছে, এসব না ভাই, সত্য কথা ভাই। ঠিক আছে, তুমি আমার কোর্স কিনো না, তুমি আমার বই কিনো না ভাই, দরকার নাই। তোমার কাছে কোর্স না বেচলে আমার ইনশাল্লাহ অনেক কোর্স বেচা হবে, তোমার কাছে বই না বেচলে ইনশাল্লাহ আমার অনেক বই বেচা হবে। বাট তুমি যদি আমার কথা না শোনো, তোমার চান্স মিস হবে। ঠিক আছে, এখন দেখো কোনটা ভাই ইম্পর্টেন্ট। 60-65% জিএসটিতে কোশ্চেনের টাইপ রিপিট হয়, প্রত্যেকটা বছর টাইপ রিপিট হয় ভাই। সো কোশ্চেন প্যাটার্ন তোমাকে যদি আমি সহজ বাংলা কথায় বলি ভাই, কোশ্চেন ব্যাংকটা যদি হাতে নাও, যে টাইপের কোশ্চেন দেখলা সেই টাইপটা পড়ে ফেলো, যে টাইপের কোশ্চেন দেখলা সেই টাইপটা পড়ে ফেলো। এভাবে যদি পড়ালেখা করো ভাই, আল্লাহর দুনিয়ার, আল্লাহ ব্যতীত কেউ তোমাকে আটকাতে পারবে না জিএসটিতে চান্স পাওয়া থেকে। ঠিক আছে, তুমি ভাবতেছো 60-65% কি হবে ভাই, তুমি পাও না 65, 65/100 তুমি পেয়ে দেখো না, তোমার চান্স হয় না? না হয়, ইজিলি চান্স হবে রে বাবা, পাশ করলেই চান্স। জিএসটি হচ্ছে এমন একটা ভার্সিটি মনে রাখবা যেখানে পাশ করলেই চান্স হয়। ঠিক আছে, দুনিয়ার আর কোথাও এটা নাই। ঢাবিতে মাত্র 4% 5% পাশ করে, তারপরও সবাইকে চান্স দিতে পারে না। সেখানে জিএসটিতে তোমাকে জাস্ট 40 উঠাতে হবে ভাই, তুমি 40 উঠাও, তোমার জন্য কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো সিট অপেক্ষা করতেছে। আচ্ছা, নেক্সট, প্রস্তুতি কিভাবে নিব, এইটা যদিও সাবজেক্ট ওয়াইজ আলোচনা, আমি এটা নিয়ে আলাদা একটা ডিটেল ভিডিও বানাবো, এখানের প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি আলাদা ভিডিও বানানোর প্ল্যান আছে আমার। প্রস্তুতি কিভাবে নিব, তুমি সিম্পলি, তোমার কাজ হবে ভাই এখানে দুইটা। একদম শুরু থেকে শুরু না করা। ঠিক আছে, তোমরা প্রত্যেকবার যে ভুলটা করো সেটা হচ্ছে একটা পরীক্ষা দাও, চান্স হয় না, তোমরা আবার শুরু থেকে শুরু করো, আবার সেই ম্যাট্রিক্স, আবার সেই ইনভার্স ম্যাট্রিক্স, আবার সেই ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের সমতা, এই জিনিসগুলো নিয়ে আবার পড়াশোনা শুরু করো না। এবার তুমি উল্টা কাজ করবো ভাই, এবার তুমি যে এই মেথডে যাবা, এই মেথডটার নাম হচ্ছে হার্ড টু ইজি, H2E বলি আমি, হার্ড টু ইজি মেথড। তোমার সবচাইতে কঠিন লাগে কি বলো তো ভাইয়া, ম্যাথের ইন্টিগ্রেশন আজকে ধরবা। তোমার সবচেয়ে কঠিন লাগে কি, তোমার স্থিতিবিদ্যা, আজকে স্থিতিবিদ্যা ধরবা। জৈব যৌগ ভয় লাগে ভাই, আজকে রাতে তুমি জৈব যৌগ পড়া শুরু করবা বিসমিল্লাহ বলে। ঠিক আছে, হার্ড টু ইজি, সবচেয়ে কঠিন জিনিস তোমাকে সবার আগে শেষ করতে হবে, সবার আগে, এবং এটা করতেই হবে। হ্যাঁ, এনাফ হয়ে গেছে ভাই, বহু জায়গায় পরীক্ষা দিয়ে ফেলছি, বহুবার ধরা খাইতে 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 খাইতে, ফেল করতে করতে, চান্স না পাইতে পাইতে, বন্ধুদের সামনে মুখ দেখাইতে পারতেছি না ভাই, বাপ মার সামনে মুখ দেখাইতে পারতেছি না, বাপ মা খারাপ কথা বলে, আত্মীয় স্বজন খারাপ কথা বলে, এনাফ ইজ এনাফ। এইবার আমি ভাই কামব্যাক কাকে বলে, কত প্রকার কি সবাইকে দেখাই দিব। সেই জন্য কি ধরতে হবে, তোমার মোটিভেশন যখন তুঙ্গে, মোটিভেশন যখন একদম মানে ফুল পাওয়ারে আসো তুমি যখন, তখন কি ধরতে হবে, সবচেয়ে কঠিনটা। আর যখন মোটিভেশন চাঙ্গে, তখন ম্যাট্রিক্স করবো আবার। ঠিক আছে, তো এই জন্য আমি সবসময় এই গ্রাফটা তোমাদেরকে দেখাই, কোথায় দেখাবো জায়গা নাই, নতুন পেজে দেখাই। এই যে দুইটা গ্রাফ, ঠিক আছে, দুইটা গ্রাফ, এই যে এটা হচ্ছে তোমার টাইম, এই পাশে টাইম সবসময়, এইখানে হচ্ছে মোটিভেশন এম। মোটিভেশন যে কোনো একটা গাইডলাইন ভিডিও, যে কোনো একটা মোটিভেশনাল ভিডিও, আনাস ভাইয়ের ভিডিও, আনাস ভাইয়ের রিলস, ঠিক আছে, দেখার পরে তোমার মোটিভেশন এই জায়গায় থাকে, এইভাবে এভাবে কমতে থাকে, মোটিভেশন কমতে থাকে। আবার একটা কিছু হয়, কোনো একটা রেজাল্ট দেয় বা কিছু হয়, তারপর আবার তুমি ভিডিও দেখো, মোটিভেশন আবার পিকে উঠে যায়, আবার কমতে থাকে, এইভাবে এইভাবে কমতে থাকে, এই আবার পিকে উঠে যায়, আবার কমতে থাকে। এখন আমার প্ল্যানটা কি ভাই, আমার প্ল্যানটা হচ্ছে তুমি যে হার্ডনেস, এই যখন তোমার মোটিভেশন পিকে, তখন তোমার সবচেয়ে কঠিন চ্যাপ্টারটা ধরতে হবে। আর যখন মোটিভেশন লোতে, তখন আমি এটাও কি করব, এটার সাথে অ্যাডজাস্ট করব। যখনই মোটিভেশন পিকে উঠবে, তখনই কি করব, আমি আমার সবচাইতে যে কঠিন চ্যাপ্টারগুলো আছে সেগুলো পড়ে শেষ করে ফেলবো। ঠিক আছে, মানে ব্রেইন তখন কি চায়, একটা সাকসেস চায়, সাকসেসের সময় সবচেয়ে কঠিন জিনিসটা করে ফেলতে হবে। বুঝা গেছে, এটা অলওয়েজ মাথায় রাখবা। ঠিক আছে, অলওয়েজ দিস ইজ মানে অ্যাজ এ বড় ভাই তোমাদেরকে আমি এটা বলে যাই ভাই, যখন তুমি ফেল করছো কোনো কিছুতে, সেদিন রাতে যে পড়াটা দেয় মানুষ, এর থেকে বেটার পড়া আর জীবনে কোনোদিন দিতে পারবে না তুমি। ঠিক আছে, আচ্ছা, সো প্রস্তুতি কিভাবে নিব ভাই, হার্ড টু ইজি মেথডের প্রস্তুতি নিব, চ্যাপ্টারগুলো করব, তবে করার সময় কি করব না, বেসিক থেকে আবার শুরু করব না। মেইন ফোকাসটা আমরা কোথায় দিব ভাইয়া, ট্রিক্স, মেইন ফোকাসটা দিব ট্রিক্স, মেইন ফোকাসটা দিব প্র্যাকটিস, মেইন ফোকাসটা দিব হচ্ছে ভাইয়া প্রবলেম সলভিং, PS লিখে রাখি, প্রবলেম সলভিং, ট্রিক্স, প্র্যাকটিস, এই সমস্ত জিনিসের উপর হচ্ছে আমরা মেইন ফোকাসটা দিব। ওকে, আচ্ছা, এবার 3 নম্বরে আসি, কিছু কমন মিস্টেকস। হ্যাঁ, জিএসটি প্রস্তুতি নিতে গিয়ে কিছু কমন মিস্টেক। 1 নম্বর মিস্টেক হচ্ছে, যেটা বলে ফেলছি অলরেডি, একদম গোড়া থেকে আবার শুরু করা। ঠিক আছে, এত গভীর থেকে পড়ার কিছু নাই। এখন তোমাকে যেটা করতে হবে ভাই, তুমি যেটা জানো সেটাকে শান দিতে হবে, সেটাকে ঝালাই করতে হবে, ঝালাই দিয়ে দিয়ে এমন একটা জায়গায় নিতে হবে যেখানে ভাই পরীক্ষায় যা আসবে তাই পারবো। ঠিক আছে, সুতরাং একদম বেসিক ভাইয়া, ও মাই গড ভাইয়া,
বেসিক স্ট্রং করতে হবে, কনসেপচুয়াল নলেজ ইমপ্রুভ করতে হবে ভাই। এত কঠিন কঠিন কথা বলে কোনো লাভ নেই। সোজা সাপটা কথা বলি ভাই, সিম্পলি তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করব, ভুল হবে শিখবো, আবার প্র্যাকটিস করব, ভুল হবে শিখবো, প্র্যাকটিস করব, দিস ইজ ইট, ঠিক আছে? এই লুপটা বানায় ফেলতে হবে। কি লুপ ভাইয়া? প্র্যাকটিস করব, ঠিক আছে, ভুল কি কি হয়েছে দেখবো, ভুল কি কি হয়েছে দেখবো, শিখবো, লার্ন, শিখবো, আবার প্র্যাকটিস করব। এই লুপে তুমি যদি ঘুরতে থাকো ভাইয়া, দেখবা যে অটোমেটিক্যালি তোমার কি হচ্ছে, ঝালাই হয়ে যাচ্ছে, যা পারো সেগুলো ঝালাই হয়ে যাচ্ছে, প্লাস নতুন জিনিসপাতিও শিখতে পারছো। ওকে, আচ্ছা, মোটিভেশন ধরে রাখবো কিভাবে ভাইয়া? ঠিক আছে ভাইয়া, আপনি তো বললেন যে মোটিভেশন কমতে থাকবে, তো মোটিভেশন ধরে রাখার একটা উপায় বলেন, যাতে করে আমার এই গ্রাফটা এরকম ভাবে ডাউন না খেয়ে এইরকম মোটামুটি একটা স্টেবল লেভেলে থাকতে পারে, ডিসি কারেন্টের মতো থাকতে পারে, ঠিক আছে? সেটা আমি কিভাবে করতে পারি? ঠিক আছে, মোটিভেশন ধরে রাখার কিছু টিপস দেন ভাইয়া। এই প্রশ্ন তোমরা আমাকে করছো, আমি ওপেনলি তোমার কাছে জিজ্ঞেস করছিলাম হালকানসিন ফ্যামিলি গ্রুপে। ভাইয়া দেখো, মোটিভেশন এমন একটা জিনিস যেটা তোমাকে আমি এক্সটার্নালি যতই চেষ্টা করি না কেন তোমার মধ্যে ইনডিউস করার, যতক্ষণ তুমি নিজে ফিল করতেছো ততক্ষণ মতো আসলে মোটিভেশন আসবে না, ঠিক আছে? আর মোটিভেশনের সবচাইতে বড় খোরাক বা সবচাইতে বড় ফুয়েল কি জানো? এই যে 3টা লেটারের একটা শব্দ, ইগো। মোটিভেশনের সবচাইতে বড় ফুয়েল হচ্ছে গিয়ে ভাইয়া ইগো। তোমার যদি ইগো না থাকে ভাই, তুমি মোটিভেটেড হতে পারবা না, ঠিক আছে? তুমি এই যে একটার পর একটা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিচ্ছ, এরপরে যে চান্স পাচ্ছ না, তোমার কি ইগোতে লাগে না ভাই? তোমার কি মনে হয় না যে কেন হচ্ছে আমার সাথে এটা? মনে হয় কি না বলো? তোমার কি মনে হয় না যে আমি তাহলে কি করলাম 2টা বছর, কেন কিভাবে পড়াশোনা করলো ওরা, যে একটা ছেলে সব জায়গাতে চান্স পাচ্ছে, আমি একটা জায়গাতে চান্স পাচ্ছি না? তোমার কি কষ্ট লাগে না? তোমার কি গায়ে লাগে না? তোমার কি মানে মনে হয় না মাঝে মধ্যে যে কোথায় আমি ভুলটা করছি? তোমার কি জেদ কাজ করে না? করা উচিত। তুমি যদি মানুষ হয়ে থাকো, পুরুষ মানুষ হও, মহিলা মানুষ হও, তোমার মধ্যে এই ইগোটা কাজ করা উচিত যে না ভাই, একটাতে চান্স পাইলাম না, এটা কেমন সম্ভব? একটাতে ভালো কোনো পজিশন করতে পারলাম না, এটা কেমন সম্ভব? জিএসটি যে দেখি না কি হয়, টাইম আছে একটু, দেখি না কি হয়। এই ইগোটা তোমার যত স্ট্রং হবে, তোমার মোটিভেশন তত স্ট্রং হবে। অনেক হয়তো আমার সাথে ডিসএগ্রি করতে পারবেন, বাট আমি এটাতে বিলিভ করি ভাই। আমি লাইফে যত কিছু অ্যাচিভ করছি, আমার ছোট্ট লাইফ, ছোট ছোট অ্যাচিভমেন্ট ভাই, এই ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো ইগো ছাড়া কখনো পসিবল হইতো না, ঠিক আছে? ইগো ছাড়া কখনো পসিবল হইতো না। মানে এরকম অসংখ্য এক্সাম্পল আমি আমার লাইফে দেখাতে পারবো যে ছোট্ট একজন একটা কথা বলছে, একজন বলছে যে অমুকের সাথে তুই পাঙ্গা নিতে যাস, ও তো সবসময় হচ্ছে রোল 1 2 3 এর মধ্যে থাকে, হ্যাঁ, বা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকে। এই যে ইগোটা লাগছে আমার, পরের পরের ওই ইয়ার থেকে শুরু করে পরের সবগুলো ইয়ার আমার রোল 1 2 3 এর মধ্যে ছিল, ঠিক আছে? মানে ইগোতে একবার লেগে গেলে ভাই আমার মানে মারাত্মক অবস্থা হয়ে যায়। তো তোমাদের যদি ইগো না থাকে ভাই, তোমার যদি মনের মধ্যে কাজ না করে জিনিসটা যে এনাফ ইজ এনাফ, এইবার আমি ভাই ফাইট দিব, এবার আমি ভাই এমনভাবে পড়াশোনা করবো যে দেখি না কেমনে না চান্স পাই, তাহলে হবে না। তোমরা কি করো, এই ইগোতে লাগে না, তোমরা ডিপ্রেশনে চলে যাও। ডিপ্রেশন কি জিনিস বাবা? তোমাকে আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছে খুবই স্বল্প সময়ের জন্য। এই সময়ের মধ্যে তোমার কাজ হচ্ছে ভাই আল্লাহর ইবাদত করা, মেইনলি এটাই তোমার কাজ। প্লাস তোমাকে দুনিয়াতে সার্ভাইভ করার জন্য যা করা লাগে তাই তোমাকে করতে হবে। এখন তোমাকে দুনিয়াতে সার্ভাইভ করার জন্য, টিকে থাকার জন্য, টাকা পয়সা কামানোর জন্য তোমার নলেজ দরকার, পড়ালেখা দরকার, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া দরকার। এই জন্য তুমি ভর্তি যাচ্ছ, তাই তো? কিন্তু এখানে তুমি চান্স পাও না, এটা তোমার ব্যর্থতা। এখানে অন্য কেউ ব্যর্থতা না, ভাইয়া আমার ফ্যামিলি আমাকে অনেক প্রেশার দেয়। ফ্যামিলি প্রেশার ছাড়া বাংলাদেশে একটা মানুষ আছে? এই কথা বললে বলো যে না না ভাই এই কথা বললেন না, সবাই প্রেশার খাচ্ছে দেখে আমি প্রেশার খাবো। হ্যাঁ, তুমি খাবা প্রেশার। অন্যজন যদি প্রেশারকে ফেস করে, অন্যজন যদি প্রেশারকে অ্যাবজর্ব করে এটা বেস্ট আউটপুট দিতে পারে, তুমি পারবে না কেন? তোমার মধ্যে কোন জিনিসের অভাব যে ভাই তুমি পারবা না? যত বলো ভাইয়া আমি তো মেন্টাল প্রেশারে পড়ে যাই, আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি, ডিপ্রেশনকে শেষ করে দাও, ঠিক আছে? অন্য একটা ওয়ার্ড বলতে চাইছিলাম, বুঝে নাও কি বলতে চাইছিলাম। ডিপ্রেশনকে শেষ করে দাও, ইউ উইল কিল ডিপ্রেশন, ডিপ্রেশন ওয়ন্ট কিল ইউ। তোমার মধ্যে এই পরিমাণ ইগো যদি কাজ করে ভাই, দেয়ালের মধ্যে ভাবে মানে ছাপায় রাখো, এরকম টানায় রাখো যে ভাই এবার আমার গুচ্ছে সিট লাগবে। এই নিজেকে নিজে মোটিভেট না করতে পারলে ভাই, আমি তোমাকে ভালোবেসে বলি, ঠান্ডা মাথায় বলি, গালি দিয়ে বলি, জীবনে তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার নিজের মধ্যে ইগো কাজ করতে হবে। ইগো ইজ প্রপোর্শনাল টু মোটিভেশন, ঠিক আছে? নিজের মধ্যে এই ইগোটা এনে ভালো কিছু করো, নিজের মধ্যে এই ইগোটা এনে ফুল মোটিভেশনে, তারপরে তুমি চান্স পাবা। এই 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 বিশ্বাসটা রাখো নিজের মধ্যে, ঠিক আছে? মোটিভেশন কমে গেলে ওই যেখানে টানায় রাখছো ওখানে তাকায় দেখবা, ঠিক আছে? আমার এক পরিচিত ছোট ভাই আছে, আমার এক ব্যাচ জুনিয়র, ও চান্স পাইছিল, ও বলছিল ভাই আমি যখন হচ্ছে গুছোতে চান্স পাইছিল, ঢাবিতে চান্স পাই নাই, মেল টার্গেট বইয়ের ছিল, বইয়েটা চান্স পাই নাই, সব জায়গায় পরীক্ষা গেছি, কোথাও চান্স পাই নাই, তখন আমাকে আমার বন্ধুরা বিভিন্ন অ্যাঙ্গেলে
খোঁচা কথা বলতো গ্রুপের মধ্যে, কমেন্টে, ঠিক আছে? আমার ফ্যামিলি মেম্বার্স আমাকে খোঁচা কথা বলতো, কাজিনরা আমাকে খারাপ কথা বলতো। আমি একটা কাজ করছিলাম, সবগুলো স্ক্রিনশট একটা ডকের মধ্যে নিয়ে ওটাকে প্রিন্ট করছিলাম। প্রিন্ট করে ওটা আমি সামনে টানাইতে পারি নাই, কারণ আব্বু আম্মু দেখলে খারাপ মনে করবে। ওটা আমি আমার পকেটে নিয়ে ঘুরতাম লিটারালি, ঠিক আছে? যখনই আমার মনে হতো যে যাই অনেক তো পড়ছি, একটু বাইরে থেকে একটু খেলাধুলা করে আসি, তখনই কাগজটা খুলে তাকায় দেখতাম যে কে কে আমাকে খারাপ কথা বলছে। ইভেন আমি পরীক্ষার দিন পর্যন্ত ভাই গেটের বাইরে পর্যন্ত কাগজটা নিয়ে গেছি। একবার তাকাইছি লাস্ট টাইম, কাগজটা মোচড়ায় ফেলছি, ভেতরে গেছি, পরীক্ষা দিছি, বের হয়ে আসছি চান্স পায়া। রেজাল্ট তো পরে দিছে, বাট অ্যাকচুয়ালি চান্স তো তখনই হয়ে গেছে। এই পরিমাণ জেদ, এই বলতে গিয়ে আমার মানে গায়ের লোম দাঁড়ায় যাচ্ছে, এই পরিমাণ জেদ যদি একটা ছেলে রাখে তাহলে সে চান্স পাবে না তো কে পাবে ভাই? ঠিক আছে? পুরো খেলাটাই জেদের এবং জেদটাকে চ্যানেলাইজ করা। তুমি তোমার হাতে সব ধরনের উপাদান আছে ভাই। তোমার হাতে এই কোর্স আছে, 30+ কনসেপচুয়াল ক্লাস, 35 কোশ্চেন ব্যাংক ক্লাস, মডেল টেস্ট, তোমার কাছে বই আছে ভাই, এই যে গুচ্ছের বই আমাদের, এই বই যারা কিনতেছো বা কিনবা ইন ফিউচার, তোমার হাতে এই কন্টেন্টটা যে আছে, এইটার থেকে এমন একটা কোশ্চেন পাবা না তুমি যেটা এখানে নাই। 80%, 85% পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টে আমরা কমন দিচ্ছি। তাহলে এর মধ্যে সব কিছু আছে, তোমার সামনে কন্টেন্ট আছে, তোমার সামনে কোর্স আছে, তুমি পারবে না কেন? তোমাকে পারতে হবে, তোমাকে সেই বিশ্বাসটা রাখতে হবে যে ভাই এবার এনাফ ইজ এনাফ। আমি এবার এতটা ইগো আমার হার্ট হয়েছে ভাই যে এইবার তো ভাই আমার চান্স হবে, ঠিক আছে? এই মোটিভেশনটা রাখো। আর কিছু রিয়েলিটি চেক দিতে চাইছিলাম, দিয়েই দেই, ঠিক আছে? যেহেতু বলছি গুচ্ছ A to Z ভিডিও, A to Z ভিডিওই হোক এটা, ঠিক আছে? তোমাকে কিছু রিয়েলিটি চেক দেই ভাইয়া। তুমি কেমন ফ্যামিলিতে বিলং করো আমি জানি না, অনেকে অনেক ধরনের ফ্যামিলিতে বিলং করতে পারো, তোমার বাবা মার অনেক টাকা পয়সা থাকতে পারে, সেটা ভিন্ন আলাপ। বাট বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষজনেরই কিন্তু পাবলিকে একটা সিট খুব বেশি দরকার, ঠিক আছে? অনেকেরই এরকম একটা অবস্থানে আছে যে এরকম মানে 3টা ভাগে যদি আমি ভাগ করি বেসিক্যালি, ঠিক আছে, আমাদের স্টুডেন্টদের ক্রাইটেরিয়া যদি করি, এরকম একটা ভাগের মানুষ আছে যে পাবলিকই তাদের একমাত্র ভরসা, কোনো পাবলিকে হয় নাই, তাহলে চলে যাব সিম্পলি ভাইয়া ন্যাশনালে, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার মানুষ আছে পাবলিকই তাদের একমাত্র ভরসা, তারা বলে ঠিকই, বাট দিন শেষে পাবলিকে চান্স না পাইলে একটু কষ্টে মষ্টে হইলেও তার বাবা মা তাকে প্রাইভেটে পড়াবে, একটু কষ্ট করে হইলেও পড়াবে। 3 নাম্বার হচ্ছে পাবলিকে চান্স পাওয়ার জন্য সে ট্রাই করে, বাট তার বাবা মার এনাফ টাকা আছে যাতে সে প্রাইভেটেও পড়তে পারে, কষ্ট হয় না। তুমি কোন লেভেলের আছো তুমি আমি জানি না, বাট আমি আজকে কথা বলবো ভাই এই 1 আর 2 নাম্বার লেভেল নিয়ে, ঠিক আছে? 3-এ যারা আছো, যাদের বাবা মার টাকা আছে, প্রাইভেটে পড়াতে পারবে, কষ্ট হবে না, তাদের হিসাব আলাদা। কিন্তু তোমরা ভাইয়েরা যারা এই যে এই লেভেলটাতে আছো, যাদের পাবলিক ছাড়া অপশন হচ্ছে ন্যাশনাল, যাদের পাবলিক ছাড়া অপশন হচ্ছে প্রাইভেট, কিন্তু বাবা মার অনেক কষ্ট হয়ে যাবে, বাবার উপর প্রেশার পড়ে যাবে, তোমাদের কিছু রিয়েলিটি চেক দিই। তুমি নেক্সট 4টা বছর বা 5টা বছর এই যে তুমি পড়াশোনা করবা, এর পেছনে বাবা মার যে পরিমাণ হচ্ছে টাকা ঢালতে হবে, বিশেষ করে যারা যে প্রাইভেটে পড়বে কষ্ট করে যে পরিমাণ টাকা ঢালতে হবে, ডু ইউ থিঙ্ক যে তুমি আর বাবা মার যে পরিমাণ কষ্ট হবে, তুমি সেই কষ্টটা জীবনে হচ্ছে তাদেরকে শোধ করতে পারবা? তোমার কি মনে হয়? তুমি কি ভাবতেছো প্রাইভেট আমাকে কষ্ট করে পড়াও আব্বু, আমি প্রাইভেট থেকে বের হয়ে চাকরি বাকরি পেয়ে সব মানে ওই পরিমাণ ওর থেকে ডাবল টাকা আমি কামাই করে আমার ফ্যামিলি দিতে পারবো? ডু ইউ থিঙ্ক ইট ইজ পসিবল ইন বাংলাদেশ? নো, ইট ইজ নট পসিবল। যারা ভাবতেছো যে আচ্ছা পাবলিকে হয় নাই, তাদের কি ন্যাশনালে পড়ে বের হয়ে যাব? ন্যাশনালকে আমি ছোট করতেছি না, ন্যাশনাল ইমপ্রুভ হওয়া উচিত, গভর্নমেন্ট সেটার উপর দেখা উচিত। বাট একটা ছেলে আমার সামনে যদি 2টা ছেলে আনে দাও, একটা পাবলিকে পড়া ছেলে, একটা ন্যাশনালে পড়া ছেলে, আমি কথা বলে 2 মিনিটের মধ্যে বুঝে ফেলবো যে কে পাবলিকে পড়ে কে ন্যাশনালে পড়ে। তাহলে আমি যদি জব দিতে, আমি যদি মানে ওদেরকে যদি চাকরি ইন্টারভিউতে রাখতাম, তাহলে কাকে রাখবো আমি? পাবলিকে পড়া ছেলেটাকে, ন্যাশনালে পড়া ছেলেটা? অন 80% সিনারিও আমি পাবলিকে পড়া ছেলেটাকে চাকরি দিব, ঠিক আছে? কেন? বিকজ ও ওই ধরনের একটা পরিবেশ থেকে আসছে যেখানে ও প্রেশার হ্যান্ডেলিং পারে, ও কথা বলতে পারে, ওর অ্যাবিলিটি আছে অ্যাসাইনমেন্ট করার, ওর অ্যাবিলিটি আছে কোনো একটা অর্ডার শুনে ইমপ্লিমেন্ট করার। তাহলে ভাইয়া যারা এই যে ন্যাশনালে পড়বা মানে মানে মনে করতেছো যে আচ্ছা পাবলিকে হোক না হোক ভাই আমি তো ন্যাশনালে পড়তেই পারবো, তোমরা কি মনে করতেছো যে ন্যাশনালে পড়ে তোমরা খুব এমন কিছু করে ফেলবা পরবর্তী লাইফে যেটা তুমি আগে করতে পারো নাই, পরে গিয়ে এমন কিছু করে ফেলবো ভাই যে আমি এমন কামব্যাক দিব পরে, এখন না পরে এমন কিছু করে ফেলবো ভাই, ব্যবসা করে বিশাল বড় লোক হয়ে যাবো। হ্যাঁ, তোমরা ওই যে বিভিন্ন ধরনের শেয়ার করবা যে অমুকের সিজিপিএ এত লো, ইলন মাস্কের সিজিপিএ, মার্ক জাকারবার্গ তো হচ্ছে ইউনিভার্সিটি ড্রপ আউট, এই সমস্ত কিছু ভাবতেছো, তাই না? তো তোমাদেরকে আমি একটা রিয়েলিটি চেক দেই ভাই, ঠিক আছে? তুমি এই 4 বছরে তুমি যদি প্রাইভেটে পড়ে বাবা মার টাকা দিয়ে যদি প্রাইভেটে পড়ো, কিংবা হচ্ছে বাবা মার টাকাই নাই তুমি যদি ন্যাশনালে পড়ো,
আর যদি পাবলিকে পড়ো তোমার মধ্যে বিশাল ডিফারেন্স থাকবে। আমি বলতেছি না পাবলিকই সব, প্রাইভেট থেকে ভাই অনেক বড় কিছু হয় মানুষ, ন্যাশনাল থেকে অনেক বড় কিছু হয় মানুষ, বাট দ্য রিয়ালিটি ইজ তোমার মতো যারা, আমার মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তাদের জন্য পাবলিকই সব কিছু হয়। মানুষ যতই পোস্ট করুক ফেসবুকে যে পাবলিকে পড়ায় সব কিছু না, পাবলিকের একটা সিটি সব কিছু না, আমি বলবো ভাই পাবলিকের সিটি সব কিছু। যদি আমি তোমার জায়গায় থাকতাম, আমি নেক্সট এই যে 2 থেকে 3 মাসের মতো সময় হয়তো থাকবে, জানি না 2 মাস থাকবে অ্যাটলিস্ট ধরলাম, যাও এখন জানুয়ারি, আমি ধরে নিলাম যে ফেব্রুয়ারি মার্চ, ঠিক আছে 2 মাসের সময় আছে। এই 2 মাসে আমি এফোর্টের পরিমাণ করে দিতাম 1000x, যে আমার এফোর্ট এই লেভেলের হবে যে স্বয়ং আল্লাহ তাআলা এফোর্ট দেখে মায়া করবেন, যা ছেলেটা এত কষ্ট করতেছে, মেয়েটা এত কষ্ট করতেছে, যা তোকে জিএসটিতে একটা পাবলিকের সিট দিয়ে দিলাম, যা। এরকম মানে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া পাওয়ার জন্য যে পরিমাণে এফোর্ট দিতে হয় সেই পরিমাণে এফোর্ট আমি দিতাম। এবং এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না, একটা মুহূর্তের জন্য আল্লাহকে ভুলতাম না, সব সময় আল্লাহর কাছে চাইতাম এবং এফোর্টকে 1000x এফোর্ট দিতাম আমি, ঠিক আছে। সো দ্য রিয়েলিটি চেক ইজ, তুমি যদি পাবলিকে না পড়ো, নেক্সট 4 বছর তোমার ফ্যামিলির কটু কথা শোনার জন্য রাজি হও, নেক্সট 4 বছর তোমার রিলেটিভদের কটু কথা শোনার জন্য রাজি হয়ে যাও, ঢাবিতে চান্স পাও নাই, রাবিতে চান্স পাও নাই, জাবিতে চান্স পাও নাই, কষ্ট লাগছে, খারাপ কথা বলছে মানুষ, খোঁচা মারছে, বন্ধু বান্ধবের চান্স হয়ে গেছে, ওরা তোমাকে রেখে টুরে গেছে, সামনে 4 বছর এগুলো হবে, তোমাকে কেউ গুনবে না, তোমাকে কেউ দাম দিবে না। দিস ইজ দ্য রিয়েলিটি। রিয়েলিটি থেকে স্কেপ করতে চাও, কাম ব্যাক টু ইয়োর এফোর্টস, কাম ব্যাক টু ইয়োর অ্যাকচুয়াল, তোমার যে পরিমাণ অ্যাবিলিটি আছে সেটাকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব নাও এবং তুমি পারবা। তুমি যদি না পারো আর কেউ পারবে না। তুমি যদি বিশ্বাস করো যে তুমি পারবা, তাহলেই তুমি পারবা। সব কিছু দিয়ে দিছি ভাই, সব টেকনিক্স বলে দিছি, কোর্স দিয়ে দিছি, বই দিয়ে দিছি, পড়ো। আল্লাহর ওয়াস্তে সিটটা হারায়ও না, তোমার জন্য গুচ্ছে একটা সিট ওয়েট করতেছে। লেট দ্যাট বি ইয়োর্স। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।